আজকের এই দোয়া কবুলের গল্পটি খুব সুন্দর একটি দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পটি শুনলে আপনাদের অন্তরে ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন গল্পটি শুরু করা যাক। এই গল্পটি শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলি, আর সেটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় যখন দোয়া করি তখন দোয়ার বিষয়বস্তুগুলো বেশিরভাগই পার্থিব জীবনের থাকে। আমরা কখনো হয়তো বা ভুলেও আল্লাহর কাছে হেদায়েত অথবা জান্নাত অথবা জাহান্নাম থেকে মুক্তি এগুলো কখনোই চাই না। আমাদের সমস্ত স্বপ্ন, আমাদের সমস্ত আশা প্রত্যাশা সব কিছুই দুনিয়ার জীবনকে ঘিরে। আমরা ভুলেই যাই যে এই দুনিয়ার জীবনে 60 বছর, 70 বছর, 80 বছর থাকার পরে যে আমাদেরকে এখান থেকে চিরস্থায়ী বিদায় নিতে হবে, এবং বিদায় নেওয়ার পরে আমাদের দুটো স্থানের কোনো একটা স্থানে থাকতে হবে। যদি আমাদের আমলিয়াত ভালো থাকে তাহলে আমরা সুখময় স্থান জান্নাতে থাকতে পারবো, আর যদি আমাদের আমলিয়াত খারাপ থাকে তাহলে আমাদেরকে সবচাইতে খারাপ স্থান জাহান্নামে থাকতে হবে, চিরস্থায়ী থাকতে হবে। আর যেখানে আমরা যাব সেখানেই কিন্তু আমাদের চিরস্থায়ীভাবে থাকতে হবে। এই কথাগুলো বলতে অত্যন্ত দুঃখ লাগছে, কারণ আমার কাছে যত ইমেল আসে সব ইমেলগুলোর বিষয়বস্তু এমন থাকে যে দুনিয়াবি কোনো জিনিস বা পার্থিব কোনো জিনিস হাসিল করার জন্যে কোন আমল করতে পারি এই ধরনের বিষয়বস্তুই থাকে। আজ পর্যন্ত কাউকে এমন দেখলাম না যে ভাইয়া এমন একটা আমল বলেন যে আমলটা করলে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারবো, এমন একটা আমল বলেন যে আমলটা করলে আমি তাড়াতাড়ি হেদায়েত পাবো, আল্লাহর হেদায়েতের উপর অটল থাকতে পারবো। কাউকে শুনলাম না, কেউ বলল না যে ভাইয়া এমন একটা আমল বলেন যে আমলটা করলে আমি তাড়াতাড়ি জান্নাত যেতে পারবো। কেউ আজ পর্যন্ত এমন একটা কথা বলল না। মনে রাখবেন, পার্থিব জিনিস মানুষের জীবনে চলার পথে প্রয়োজন আছে বা প্রয়োজন হয়, এটা স্বাভাবিক। তার মানে এটা নয় যে এই জীবনটা আপনার শেষ জীবন। এই জীবনে আপনি কি পেলেন কি পেলেন না, কতটুকু পেলেন কতটুকু পেলেন না, সেটা বড় বিষয় নয়। আপনি যখনই দোয়া করবেন, দোয়া করার সাথে সাথে আখিরাতও চাইবেন। আখেরাত যদি আপনি পেয়ে যান তাহলে সব কিছু পেলেন, আর যদি আখেরাত না পান তাহলে সারা দুনিয়া পেলেও আপনার সেটা কোনোই কাজে আসবে না। এটা একটা ফালতু জিনিস। তো যাই হোক, আজকের এই দোয়া কবুলের গল্পটি শুনুন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে তিনি লিখেছেন দোয়া কবুলের গল্প। ক্লাস 9 বা 10-এর দিকে, তখন দিনের বোঝ ছিল না, পর্দা শব্দটাই চিনতাম না। পর্দা মানে ঘরে ঝোলানোর পর্দা ভাবতাম, কিন্তু নামাজ কখনোই মিস দিতাম না আলহামদুলিল্লাহ। তো একটা বইয়ে পেয়েছিলাম যে শুক্রবার আসর থেকে মাগরিবের সময় দোয়া কবুল হয়। এরপর থেকে ওই সময়টাকে কাজে লাগাতাম। এসএসসির কিছু মাস আগে অন্য একটা বইয়ে দোয়ার লিস্ট পেয়েছিলাম, সেখানে হেদায়েত শব্দটা প্রথমবার পড়েছিলাম। শব্দটার অর্থ না বুঝেই আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করছিলাম। এসএসসির পর হোস্টেলে গিয়ে নেক বান্দীদের সান্নিধ্য পেলাম আলহামদুলিল্লাহ। যে আমি নেকাব বোরকাকে ঘৃণা করতাম, সে আমি নিজেকে পর্দাতে আবৃত করলাম। নন মাহরামের প্রতি কঠোর হলাম। আমি পর্দা করব এটা আমার 14 গোষ্ঠীর কেউ জীবনেও ভাবেনি। আমি বিশ্বাস করি আমার হেদায়েত চাওয়ার দোয়াটা আল্লাহ কবুল করেছেন। আর এটাও বিশ্বাস করি কেউ যদি সত্যিকার অর্থে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আল্লাহ তাকে নৈকট্য দিবেনই দিবেন ইনশাআল্লাহ।